আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর দ্বিতীয় পর্ব। নবম হিজরির শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, তিনি কঠিন অসুস্থ হওয়ার কিছুদিন পর ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেন। তিনি তার কবরের পাশে বসলেন। ওইদিকে তার দুই চোখের অশ্রু অঝোর ধারে ঝরতে লাগল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একে একে স্ত্রী উম্মে কুলসুম ও রুকাইয়াকে হারানোর শোকে খুবই মর্মাহত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে বললেন, যদি আমার আরেকজন মেয়ে থাকতো তবে তাকেও আমি তোমার সাথে বিয়ে দিতাম। আমরা একটা বিষয় অলরেডি জানি, সেটা হলো যে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নবীজির দুই কন্যার বিবাহ হয়েছিল। অর্থাৎ প্রথমে এক কন্যার বিবাহ হয়েছে, সেই কন্যা যখন ইন্তেকাল করেছেন এরপরে তার আরেক কন্যার বিবাহ হয়েছে এবং এই দ্বিতীয় কন্যাও ইন্তেকাল করেছেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিয়ে হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাই ইন্তেকাল করেছেন। তো এমত অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মর্মাহত ছিলেন যে তার দুইজন স্ত্রী, সেই দুইজনই আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তারা মারা গিয়েছেন। তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তাকেও আমি তোমার সাথেই বিয়ে দিতাম। তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু এখানে কতটা সম্মান করা হয়েছে, কতটা মর্যাদা দেয়া হয়েছে, এটা একটা দেখার মতো বিষয় আর কি। ইসলামের সূচনাকালে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী হাবশায় হিজরত করেন। তিনি নাজ্জাশীর দরবারে মর্যাদার সাথে প্রবেশ করলেন। সবাই নাজ্জাশীর দরবারে মাথা নিচু করে প্রবেশ করে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপরীত করলেন। তিনি মাথা নিচু করে প্রবেশ করতে অস্বীকৃতি জানালেন। তখন নাজ্জাশী তাকে জিজ্ঞেস করল, তোমার সঙ্গীরা যেভাবে মাথা নিচু করে প্রবেশ করে তুমি কেন তেমন করনি? তিনি বললেন, আমি আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা নতকারী নই। মানে এখন এই যে বিষয়টা আমরা যতটা সহজভাবে বলে ফেলছি, এটা কিন্তু আসলে এতটা সহজ নয়। কারণ নাজ্জাশীর কাছে যখন যেই যাচ্ছে সে মাথা নিচু করে তার কাছে প্রবেশ করছে, কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যত্যয় ঘটালেন। আমরা যদি এখন একটা ছোটখাটো উদাহরণ এরকম ভাবে দিই যে তখনকার হয়তো সিস্টেমটাই এরকম ছিল যে ওখানে গেলে মাথা নিচু করে যেতে হবে, কিন্তু ওই সিস্টেমের বিপরীতে গিয়ে, মানে প্রচলিত একটা নিয়মের বিপরীতে গিয়ে এরকম সাহসিকতার সাথে বলা যে আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না, এটা কিন্তু অনেক সাহসের একটা বিষয় ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী ছিলেন। তার চরিত্র ফুলের মতো সুশোভিত ছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে শুয়েছিলেন। তখন তার উরুর উপর থেকে কাপড় হালকা সরেছিল। এরই মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, অথচ তিনি সে অবস্থায় ছিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে চাইলেন, তিনি ওই অবস্থায় থেকে তাকে অনুমতি দিলেন। কিন্তু যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার অনুমতি চাইলেন, তখন
তিনি তার কাপড় ঠিকঠাক করে স্বাভাবিকভাবে বসলেন। এরপর তাকে ঘরে আসার অনুমতি দিলেন। তারপর আল্লাহর ইচ্ছায় তারা যতক্ষণ কথাবার্তা বলার বললেন। কথাবার্তা শেষ হওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। তারা চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আবু বকর আপনার কাছে আসলো, তখনও আপনি আগের মতো ছিলেন, তাকে এ ব্যাপারে পরোয়া করেননি। এরপর ওমর আসলো, তাও আপনি আগের মতোই ছিলেন, তাকেও এ ব্যাপারে পরোয়া করেননি। কিন্তু উসমান আসার পর আপনি আপনার কাপড় ঠিকঠাক করে বসলেন। তখন মণিমুক্তার ঝিলকানির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই ঠোঁটে মৃদু হেসে বললেন, আয়েশা, আমি কি সে ব্যক্তিকে লজ্জা করব না যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে জীবন অতিবাহিত করেছেন, কিংবা তার চরিত্র এরকম ছিল যে তাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত। সে কারণে যখন নবীজি ঘরে ছিলেন এবং তার সাথে দেখা করার জন্য ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার অনুমতি চেয়েছেন, কিন্তু তিনি ঘরের ভিতর যেভাবে ছিলেন সেভাবেই থাকা অবস্থায় তাদেরকে আসার অনুমতি দিয়েছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার উরুর দিকে সামান্য কাপড় হয়তো হালকা সরে গিয়েছিল, তিনি সেটি আর ঠিক করেননি। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার অনুমতি চেয়েছেন, তিনি সে অবস্থায় থেকেই তাদেরকে আসার অনুমতি দিয়েছেন। কিন্তু যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার অনুমতি চাইলেন, তখন কিন্তু তিনি তার কাপড় ঠিক করে নিলেন এবং ঠিকভাবে বসলেন। এবং এরকমটা কেন করলেন, এই কারণটি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জানতে চাইলেন, তিনি বললেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যাকে দেখে ফেরেশতারাও লজ্জা করে, তাহলে তাকে দেখে কেন আমি লজ্জা করব না? বিষয়টা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের সদস্যরা 4 দিন ধরে ক্ষুধার্ত। খাবার না পেয়ে তাদের পেট আর সইতে পারছিল না। ক্ষুধায় বাচ্চারা কান্নাকাটি করছিল। এই কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন, আয়েশা, আমি যাওয়ার পরে কি তোমরা কিছু পেয়েছো? তিনি বললেন, কোথায় থেকে? যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার হাত দ্বারা কিছু ব্যবস্থা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজে দাঁড়ালেন। তিনি আল্লাহর কাছে খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে প্রার্থনা করতে লাগলেন। দিনের শেষ দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার নিয়ে আসেন। তিনি ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে আড়ালে রাখতে চাইলেন। তারপর তিনি তাকে ঘরে আসার অনুমতি দিলেন। ঘরে প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তিনি বললেন, বেটা, মুহাম্মদের পরিবার আজ 4 দিন ধরে কোনো কিছু খেতে পারেনি। একথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড কান্না শুরু করলেন। তার চোখের অশ্রু অঝোরধারে প্রভাবিত হতে লাগল। কান্না জড়িত কণ্ঠে তিনি বলতে লাগলেন, দুনিয়ার সাথে শত্রুতা পোষণ করলাম। এরপর তিনি দ্রুত বাতাসের ন্যায় ছুটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের জন্যে গম, আটা, খেজুরের বস্তা ও একটি চামড়া ছোলা ছাগল পাঠিয়ে দিলেন। সাথে 300 দিরহামও দিলেন। এগুলো আসতে ও তৈরি হতে তো সময় লাগবে, তাই তিনি কিছু রুটি ও ভুনা গোস্ত আগেই পাঠিয়ে দিলেন। এমন পুণ্যের কাজ করতে পেরে তিনি মৃদু হেসে তাদেরকে বলতে লাগলেন, আপনারা খেয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তার জন্য তৈরি করে রাখুন। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে আল্লাহর দোহাই দিয়ে তাকে অনুরোধ করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এরকম পরিস্থিতি হলে তিনি যেন তাকে জানান। এর কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমি যাওয়ার পর
কি তোমাদের কাছে কিছু এসেছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আমি জেনেছি আপনি আল্লাহর কাছে দোয়া করতে বের হয়েছেন, আর আমি এও জেনেছি আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। তিনি বললেন, তোমরা কি কি পেয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আটা, গম ও খেজুর সহ আরও সবগুলোর কথা জানালেন। তিনি বললেন, কার পক্ষ থেকে এসেছে? তিনি বললেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে। তিনি আমার কাছে এসেছেন। তখন আমি আমাদের অবস্থা বললে তিনি তা শুনে খুবই কান্নাকাটি করলেন। তিনি দুনিয়ার উপর অসন্তুষ্টি প্রকাশ করেন এবং এমন পরিস্থিতি হলে আমি যেন তাকে জানাই সেজন্যে কসম দিয়ে অনুরোধ করে গেলেন। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বসেননি। ক্ষুধার্ত হওয়ার পরও কোনো খাবার গ্রহণ করেননি, বরং সাথে সাথে মসজিদের দিকে ছুটে গিয়ে বললেন, হে আল্লাহ, আমি উসমানের উপর সন্তুষ্ট হয়ে গেছি, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। একথা তিনি 3 বার বললেন। আমরা এখানে যে জিনিসটি লক্ষ্য করছি সেটি হলো 4 দিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো খাবার ছিল না। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে যাচ্ছেন। অর্থাৎ এখান থেকে আমরা যেটা শিখতে পারি যে ঘরে যদি খাবার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারি। এটা আমাদের একটা শিক্ষা। আর দ্বিতীয় একটা যেটা বিষয় সেটা হলো যে তার ঘরে খাবার নেই এটি জানতে পেরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার পৌঁছে দেন। এবং এই খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, তখন তিনি আল্লাহর কাছে এই বলে সম্বোধন করেছেন যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর সন্তুষ্ট। আসলে এই সন্তুষ্টির কারণটা কি? এর পিছনে আরো হয়তো কোনো ঘটনা, কোনো বিষয়, কোনো কিছু থাকতে পারেন যেটার উপর বেস করে হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটা এখান থেকে শিক্ষা নিতে পারি সেটা হলো যে যদি আমরা এরকম কখনো খোঁজ পাই যে কারোর ঘরে খাবার নেই, তাহলে কিন্তু আমরা তার ঘরে খাবারের ব্যবস্থা করতে পারি যদি আমাদের সামর্থ্য থাকে। কারণ এরকম খাবারের ব্যবস্থা করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই প্রেক্ষিতে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। হতে পারে যে আরও অনেক কিছু থাকতে পারে পিছনের ঘটনা, যেটা হয়তো আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু এটিও কিন্তু একটা কারণ যে তার ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকের মতো আমরা ঘটনা এখানেই শেষ করব। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।